ফারাক্কাতে গ্রাম্য সালিসি সভাতে বিতর্ক। সভা চলাকালীনই প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন। পারিবারিক বিষয়কে ঘিরে গ্রাম্য সালিসি সভায় তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎই যুবককে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার তোফাপুর গ্রামে। যুবককে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশি সূত্রে খবর, মৃত যুবক 34 বছরের রাসিকুল শেখ ওরফে টনি। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রাকিব এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে জুড়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ইতিমধ্যে ফোন করে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন সরকার। মিলন, পারিবারিক বিষয় নিয়ে সালিসি সভা, কিন্তু কেন মূলত সালিসি সভা, এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে? দেখেন গৌরব, মুর্শিদাবাদের ফারাক্কার তোফাপুরে ফারাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত তোফাপুর গ্রামে বেশ কয়েকদিন আগে পার্শ্ববর্তী দুই পরিবারের মধ্যে একটি বিয়ে সংক্রান্ত নিয়ে একটা কথা কাটাকাটি হয়। তারপরে কালকে রাতেই দুই পরিবার এবং পাশের লোকজন একটা গ্রামে একটা ছোট্ট একটা আলোচনায় পরিবার নিয়ে বসে যাতে শান্তি যায়। এই গ্রাম্য আলোচনার মধ্যে দিয়েই ওই তোমার ওই আসিকুল শেখকে আব্দুল বারিক ওই ওর মধ্যে চাকু নিয়ে এসে তাকে এলোপাথালি কোপাতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অর্জুনপুর হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। পাশাপাশি ফারাক্কা থানাকে খবর দিলে তড়িঘড়ি ফারাক্কা থানা ঘটনাস্থলে পৌঁছায়। বডিটাকে উদ্ধার করে জঙ্গিপুর পাঠানো হয়। বিষয়টা হচ্ছে যে এই ঘটনায় যে আসামি সে কিন্তু পালিয়ে গেছে। মানুষের মুখে একটাই আতঙ্ক যে সামাজিক ভাবে বসে একটা সুস্থ মীমাংসার মধ্যে দিয়েও যে একটি খুন হয়ে গেল, এটা কিন্তু মানুষের কিন্তু স্বপ্নেও ভাবনা ছিল না। এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু আসামিকে খোঁজার জন্য ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রা কিন্তু চারিদিকে কিন্তু নাকা চেকিং লাগিয়ে দিয়েছে, যেমন ঝাড়খণ্ড বর্ডার দিয়ে না বেরোতে পারে। পুলিশ কিন্তু একদম তৎপর হয়ে আছে আসামিকে ধরার জন্য। এখনো কিন্তু আসামিকে ধরা যায়নি। মানুষ কিন্তু বলছে, কালকেও আমরা দেখেছি ছুটিতে কিন্তু একটা পারিবারিক ঝামেলা একটা যুবককে ওইভাবেই একটা চাকুতে খুন করা হয়েছিল। মানুষের মধ্যে ভয় ভীতি নাই, এটাই কিন্তু মানুষ ফিল করছে। আজকে ফারাক্কার অর্জুনপুর তোফাপুরে যে ঘটনা ঘটেছে, স্থানীয় যুবক থেকে শুরু করে মানুষ একই কথা বলছে, যে ঘটনা ঘটলো এটা কিন্তু হওয়া মনে ছিল না। ব্যাপারটা বিষয়টা কিছু না, ছোট্ট একটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে কিন্তু একটা যুবক খুন হতে হলো। পুরো ঘটনা কিন্তু ফারাক্কা থানা পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু মিলন, এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই ঘটনা তো প্রথম নয়। এর আগেও বিভিন্ন সালিসি সভা থেকে, গ্রাম্য পঞ্চায়েত থেকে সালিসি সভা হয়, সেখান থেকে উঠে আসে বিভিন্ন হাতাহাতির ছবি, পাশাপাশি তর্ক বিতর্ক। কিন্তু এই জন্য যে সালিসি সভা বসেছিল তার জেরে কতটার মতো মূলত বৈতর্ক বা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল, যার জেরে খুন হতে হলো যুবককে? জানা যায় যে একটা শান্তির বার্তা নিয়ে আলোচনা বসেছিল ওখানকার স্থানীয় মৌলবী থেকে শুরু করে এবং দুই পরিবারের মধ্যেই শান্তির বার্তার মধ্যেই কথাবার্তা চলছিল। তার মধ্যে দিয়েই মানে যে পরিবারের মধ্যে ঝোট ঝামেলা মানে সৃষ্টি হয়েছিল একটা মেয়েকে কেন্দ্র করে নিয়ে, যে সেটা বিয়ে করে তার বাবা অর্থাৎ বাবা যে আনিকুল বারিক, তিনি কিন্তু এই মানে উত্তপ্ত হয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টা যে এই এত উত্তপ্ত হলো কি কারণে ছোট বিষয় নিয়ে, সেটা কিন্তু বুঝতে পারছে। গ্রামে যারা সালিসের যারা বয়স্ক লোক বুঝেছিল, মৌলবী থেকে শুরু করে মসজিদের সবাই, তারা কিন্তু ভালোর জন্যই বুঝেছিল। তারাও কিন্তু বুঝতে পারেনি যে এই এত লোকের মধ্যে দিয়ে এই ধরনের ঘটনা ঘটে যাবে। এলোপাথারি চাকু ও নিয়ে এসেছিল কি উঠে গিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে, বা এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা পুরনো কোনো আরো অন্য রাগ আছে কিনা, সেটা কিন্তু স্থানীয় লোকেরা বুঝতে পারছে না। তবে পুরো ঘটনায় কিন্তু ফারাক্কা থানা পুলিশ তদন্ত করছে এই বিষয় নিয়ে, যে এই ছোট্ট বিষয় নিয়ে একটা যে মানে একটা যুবককে খুন হতে হলো এবং মানে চাকু নিয়ে এলোপাথারি যে মানে খুন করা হলো, এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ কিন্তু চিন্তা আছে। পুলিশ কিন্তু এনে হোক কাল রাত্রেই কিন্তু চারদিকে কিন্তু পেট্রোলিং গাড়ি, পুলিশের গাড়ি কিন্তু তদন্তই করছে এবং বাড়ি আশেপাশে চলছে। এবং পাশেই যে আমাদের ঝাড়খণ্ড যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে, নাকা চেকিং করা করে দেওয়া হয়েছে। মানে এই পুলিশ সূত্রে যে জানা যায় যে পুলিশ কিন্তু আসামিকে কোনো মতে ছাড় দিবে না, কেন এই ঘটনায় এলাকার সভাপতি শুরু করে। একটা প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে, সেখানে যেই ব্যক্তি খুন করেছেন এবং যে ব্যক্তি খুন হয়েছে তাদের সাথে সম্পর্ক কোথায় ছিল? সম্পর্কটা যে দুজনে কিন্তু প্রতিবাসী, এবং প্রতিবাসীর মধ্যেই ঘটনা হয়েছে বলেই কিন্তু স্থানীয় যারা সভাপতি লোকে তারাই কিন্তু চেয়েছিল যে গ্রামের একই জায়গায় বসবাস করে একটা ঘটনা ঘটেছে, আমরা চেষ্টা করে বসে যদি মীমাংসা করে দিই, শান্তি ফিরে আসে, তাহলে সেটাই মানে সবচেয়ে ভালো। এই চেষ্টাই কিন্তু করেছিল গ্রামবাসীরা। সেই চেষ্টা করতে গিয়ে যে এটা হিত বিপরীত হবে, এটা কিন্তু কেউ বুঝতে পারেনি।
তারই ফলে কিন্তু ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার জেরে কিন্তু পুরো ফারাক্কার তোফাপুরের থেকে শুরু করে বিভিন্ন গ্রামে কিন্তু মানুষের আতঙ্ক ছায়া নেমে এসেছে যে এই ধরনের ওপেন যে একটা কোনো মানে শান্তির বার্তা, যেখানে শান্তির একটা মিটিং, শান্তির একটা বৈঠক করা হচ্ছিল, যে ভালো মানে যাতে ঝামেলাটা উত্তপ্ত বেশি না হয়, ঝামেলা না ছড়ায়, সেই জন্য কিন্তু করেছিল, কিন্তু সেই চেষ্টা উপরে হয়ে গেল। পুলিশ কিন্তু এটা কিন্তু করা হাতেই নিয়েছে। ফারাক্কা থানা কিন্তু যেটুকু জানা আছে এদিকে তোমার ওই ঝাড়খণ্ড থেকে বিহারের যে বর্ডারগুলো রয়েছে, বা এদিকে তোমার যে শোভানগর রয়েছে, ধুলিয়ান রয়েছে, বা জলপথে প্রত্যেক জায়গায় কিন্তু ফারাক্কা থানা পুলিশ কিন্তু পুলিশকে মোতায়েন করে দিয়েছে। বেশ, ধন্যবাদ মিলন তোমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনারা তুলে ধরলাম আপনাদের সামনে, এবং প্রতিনিধি যেমনটা জানালেন আপনাদেরকে, চাকু দিয়ে একাধিক কুপিয়ে খুন করার অভিযোগ যুবককে, এবং প্রতিবেশীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। আর সালিশি সভায় মূলত গ্রামে বসেছিল সালিশি সভা, আর সেই সভাতেই তর্কাতর্কির জেরে কিন্তু খুন হতে হলো যুবককে। যেই ছবি দেখছেন এক্সক্লুসিভ পেপার টাইপ টি বাংলার পর্দায়। যে মার্ডারটা করেছে আসলে তার ছেলের বিয়ে করেছিল, বিয়ে দেওয়া হয়েছিল 10 দিন আগে, কিন্তু কোনো রকম তাদেরকে জানানো হয়নি। সেই বিষয়টা একটা আলোচনা, সেখানে একটা নর্মাল আলোচনা হয়। পরবর্তীতে যখন সেই আলোচনাটা শেষ হয়, তারপরে দেখা যায় যে হঠাৎ করে খেয়াল করা হয় এই ছেলেটাকে, যে অ্যাকচুয়ালি মারা গেছে, যার নাম ওয়াসিকুল শেখ, তাকে হঠাৎ করে চাকু মেরে দেয় আর কি।